মিশা সওদাগর বেস্ট কমেডিয়ান। হ্যাঁ, তারপর আসলাম বাংলাদেশে, আউটডোরে গেলাম একটা আমেরিকা থেকে আসার পরে স্কেডিউল তো ব্যস্ত ছিল। সকালে আমার মোবাইলে ফোন, মন খারাপ, আমার চরম মন খারাপ, মানে আমি কাউকে বলিও না জাতীয় পুরস্কার পেয়েছে, পেপারে লিখেছে পেয়েছে। মৌসুমে রিসিভ করেছিল কারণ আমি আমেরিকা ছিলাম, অ্যাজ এ বন্ধু হিসেবে ও করেছিল। ডিরেক্টর ছিল সানিয়াত এবং প্রডিউসার ছিলেন ওই যে নাসিরুদ্দিন ইউসুফ, উনি ওনার এসআই ইউসুফ ছিল। হ্যাঁ। আর তারপর সকালে আমি সোহাগ পল্লীতে শুটিং করতেছি, সকালে ফোন এটিএম শামসুজ্জামান স্যারের। আচ্ছা, কংগ্রাচুলেশন তুমি বাইরে ছিল আমি জানি বাবা, তুমি পুরস্কার পেয়েছো, জাতীয় পুরস্কার, তোমাকে কংগ্রাচুলেশন, খুব খুব খুশি হয়েছে, আমি জানো অনেক খুশি হয়েছি। আমি চুপ আমি ওস্তাদ যে কমেডি হিসাবে পাইলাম, আর তুমি জানো বাংলাদেশে শুধুমাত্র কমেডি হিসাবে, ভিলেন হিসাবে কমেডি আমি পাইছি, আর তুমি সেকেন্ডটা তুমি পাইছো। আরে তুমি বুঝো কমেডি মেইন, তুমি আমরেশ পুরীর ইমেজ নিয়ে তুমি কমেডি পাইছো, তুমি জানো তুমি কি করছো। উনি এটিএম শামসুজ্জামান যখন বলতেছেন আমাকে যে এই অ্যাচিভমেন্ট কারণ নাই, শুধু তোমার আমার আছে, তখন আমার মনটা এত বড় হয়ে গেল যে এখন আমার সব ভিলেন বাদ, আমি কোনো কিছু বললে ভাই আমার কিন্তু একটা কৌতুক ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, এটা বলে আমি শান্তি পাই। আফটার লিজেন্ড অ্যাক্টর এটিএম শামসুজ্জামান যখন আমাকে উইশ করলেন, এটা গুরুত্ব আমি বুঝি না। ওনার পর থেকে আমি আজও মনে করি যে পৃথিবীতে যে যত কথা চার্লি চ্যাপলিনের উপর কোনো অভিনেতাই নেই না, আর হবেও না। তো ওই তখন থেকে মানে বরং এই অ্যাওয়ার্ডটাকে আমি খুব বেশি ফোকাস আনতে পারি। মানে যেটা সবচেয়ে দুঃখের কারণ হয়েছিল সেটা এখন অলমোস্ট সবচেয়ে সুখের কারণ পেয়ে গেলাম এটিএম শামসুজ্জামান স্যারের কাছ থেকে। কখনো কি এরকম হয়েছে যে কোনো আর্টিস্টের উপরে জি আপনার মুখোমুখি যে আর্টিস্টটা আছে তার সাথে ফাইটিং সিকোয়েন্স আছে, জি জি, যেটা গল্প শুনলাম সেটা তো প্রথম সময়ের মিশা সওদাগর যে ভুল করতেই পারে, কিন্তু পরিণত মিশা সওদাগর যে 400-500 ছবি ততক্ষণে করে ফেলেছে বা 200 ছবি করে ফেলেছে, কোনো একটা মনোমালিন্য হয়তো হয়েছে বা আপনার মুখোমুখি যিনি আছেন তাকে আপনি খুব একটা পছন্দ করেন না হয়তো, বা ফাইটিং সিকোয়েন্স চলছে, রাগের চোটে হোক ক্ষোভের কারণে হোক, এরকম কি কখনো হয়েছে যে সত্যি সত্যি মেরে বসেছেন বা এরকম, বা আছে না যে মেয়ে আপনার বোনকে এই হিরো ভালোবাসে কিন্তু ওই হিরোকে মনে মনে সত্যি সত্যি আপনি ভালোবাসেন না, চড় দেওয়ার একটা সিকোয়েন্স আছে, তো এরকম কি কখনো হয়েছে যে কষিয়ে বসিয়ে দিয়েছেন? সত্য বলবো তো না, যা বলবো সত্য। আচ্ছা, এরকম ছিল কাজল দাদা ছিলেন আমার ডিরেক্টর, প্রডিউসার হচ্ছে না দীপজল ভাই, একসাথে 7টা ছবি, ওর মধ্যে একটা ছিল 13 পান্ডা এক গুন্ডা, ওইখানে পুলিশ মানে আমার মানে ওসি ছিলাম আমি, তো ওইখানে বিরাট লিডার ছিলেন নাসির খান ভাই। আচ্ছা, এখন তখন আমি একেবারে উঠতি, মানে তখন আমার সিন মানে সবাই দেখতো, মিশা ভাইয়ের সিন চলো দেখি কি জানি করে এরকম আমি একটা ইমেজ করে ফেলছিলাম। তো আমার ডায়লগটা অনেক বড় ছিল, ওনার বাসায় আমি গেলাম, উনি আর আমি এখানে সোফাতে কথা বলতেছি, উনি নেতা। যখন আমি ডায়লগ আরম্ভ করি, রিহার্সালে উনি নর্মাল থাকেন, যখন ডায়লগ আরম্ভ করি তখন উনি ওইদিকে চলে যান। আচ্ছা, টুয়ার্ডস ক্যামেরা, আমি তখন লেন্স টেন্স বোঝা আরম্ভ করে ফেললাম, উনি ওইদিকে চলে গেলে আমি কাকে বলতেছি, আমি একবার দুইবার রিহার্সাল দিলাম, কাজল ভাইকে বললাম, কাজল ভাই ওই যে সব ঠিকঠাক আছে? বলো না তুমি কিন্তু ইম্প্রোভাইজ করলে কইরো, তোমার কি মনে হয়? আমি কেন আপনার কি মনে হয়, কারণ আপনি কি বলতে চান, আপনি পারমিশন চাই। বলে তুমি যদি এরকম ডায়লগ তো হইলো, তুমি তোমার ইম্প্রোভাইজ যদি কিছু করতে চাও কইরো। কাজল ভাই বললেন, পে কাজল তোমার আঙ্কাল, আমার বন্ধু তোমার আঙ্কাল, অনেক মানে আজকে নেই উনি দুনিয়াতে, সব ছবিতে কাজ করছে। তখন ডায়লগ আরম্ভ করে প্রথম নাসির ভাই আমাকে, নাসির ভাই মানে তুমি নাসির ভাই, ডায়লগ আরম্ভ করলে, আরম্ভ করার পরে আমার ডায়লগ যখন আরম্ভ হয় ওদিকে মুখ ওদিকে দেয়, এটা তো আমার কাছে ভালো লাগেনি, ওকে ভালো লাগেনি। আমার কাছে ঠিক আছে, আর পারমিশন ডিরেক্টর দিয়ে দিছো তুমি করতে পারো। তখন আমি ডায়লগ বলছি, ওদিকে ঘুরে আসেন, তখন আমি বললাম যে আরে নেতা চেহারাটা ঘুরে যে পজিশন, যে আরে নেতা চেহারাটা ঘুরান, ডায়লগ বলতেছি শুনতে হবে তো, আসছে এখানে মুড়ি খাইতে আসে না, তথ্য নিয়ে আসছে, কথা শোনেন আপনি, আমি বলতেছি আপনি শোনেন, আমি আরবি পার্সিতে বলতেছি না তো বাংলা বলতেছি, ভাই শুনতে হবে আপনাকে, ভাই আমি পুলিশ, এত সময় নেই আমার। উনি চুপ, শর্ট পুরো দিয়ে উনিকে টেনে ভাবে ঘুরেছি তো মাথাটা, আর আমি তখন ফিট না পুরা। নাসির ভাই এরকম সিনে সবাই শেষ, তালি 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 তালি, তালির চোটে তো না, নাসির ভাই মিশা আমাকে মেরে ফেলবে, আমি জানতাম মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে।